গুড মর্নিং বন্ধুরা, সকালটা শুরু করছি বিছানাটা গুছিয়ে। দেখো রোদটা খুব ঝলমলে উঠেছে, তাই ভাবলাম বিছানাটা সুন্দর করে সেট আপ করে নিই। আর সুন্দর করে গোছানো বিছানা থাকলে বসতে শুতে সত্যি খুব ভালো লাগে, তাই না বলো? এ দেখো বনি আগেই ঝাঁপ দিয়ে উঠে পড়েছে, ওর খুব ভালো লাগে এসব করতে। আমি যখনই বিছানা গুছাই ওইটাই করে। তারপর ব্রেকফাস্টে চলে এসেছিল আমার বাটার পাউরুটি, ডিম সেদ্ধ, কলা ও রাসনাটা এই গরমকালে মাস্ট দরকার আমার। আমি প্রায়শই এটা খেয়ে থাকি ব্রেকফাস্টের সাথে। তারপর দুপুরবেলা লাঞ্চে চলে গেলাম। লাঞ্চে ছিল আমার চিকেন বিরিয়ানি, স্যালাড, মাছ ভাজা এবং ডিম কষা। এটা আমার বিরিয়ানিটা আগের দিনে, যেটা আমি বললাম না তোমাদের খেতে পারিনি, তাই দুপুরবেলা লাঞ্চটা এই দিয়ে সারলাম। বিকেলবেলা ছিল আমার কাঁচা আম, নুন ও লঙ্কা সহযোগে। তারপর সন্ধ্যেবেলা আমি খেয়ে দিয়েছিলাম এই পাউরুটির রেসিপিটা। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি তোমাদের মনে হয় রেসিপিটা তোমাদের দরকার, তাই আমাকে ইনবক্স করো, আমি অবশ্যই জানাবো। আর এটা আমি একটু শপিংয়ে গেছিলাম, তাই কিছু কেনাকাটি করেছিলাম, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। রাত্রেবেলা চলে গেছিলাম মায়ের কাছে, মা বানাচ্ছিল এখানে গরম গরম মোগলাই। এ দেখো বন্ধুরা, তোমরা যদি এই মোগলাই রেসিপি চাও না, তোমরা রেগুলার বানাতে পারো। বিশ্বাস করো, আমি রেসিপিটাও দিয়ে দেবো তোমাদের। কারণ এই মোগলাইটা না রেগুলার যে কোনো সময়, যে কোনো দিন বাড়িতে শুধু একটু সাদা তেল আর ময়দা থাকলেই হলো, তোমরা বানাতে পারো। কোনো বিস্কুটের গুঁড়ো, কোনো কিচ্ছুর দরকার নেই। আমরা এখানে বিস্কুটের গুঁড়ো কিন্তু ইউজ করিনি। তোমরা যদি রেসিপি চাও আমাদের অবশ্যই জানাতে পারো, আমাকে ইনবক্স করো বা আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই জানিয়ে দেবো। এখানে শুধু একটু বেশি করে সাদা তেলের প্রয়োজন, যেটা অ্যাজ ইউজুয়াল সবার বাড়িতেই প্রায় থাকে। তো আমি এই মোগলাইটা বানিয়ে নিচ্ছি। আমি ফার্স্ট এই মোগলাইটা বানিয়েছিলাম, তারপরে আমার মা শিখেছে। কারণ মা প্রথমে বানাতে পারতো না, মা শিখে এখন আমার থেকেও বেশি ভালো বানায়। দেখো আমাদের রাতের ডিনার এই ছিল মোগলাই পরোটা, তার সাথে মোগলাই পরোটার তরকারি, বোঁদে এবং আমের চাটনিটা ছিল দুপুরবেলাকার, যেটা সত্যি খুব খেতে দারুণ হয়েছিল। এই দেখো আমার থালি চলে এসছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই।